বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি শিখাবো আপনাদেরকে যে কিভাবে একটা 3x3 রবিক্স কিউব খুব সহজে আপনারা নিজে নিজে সলভ করতে পারবেন। তো যে কোনো 3x3 রবিক্স কিউব আপনার হাতে যদি থাকে, আশা করছি এই ভিডিওটা দেখে আপনি আপনার হাতে থাকা রবিক্স কিউবটা সলভ করতে পারবেন এবং আমি যে পদ্ধতি দেখাবো সেটা বাংলাতে এর থেকে ভালো ভাবে কেউ ভিডিও এত সহজ পদ্ধতিতে কেউ শেখাতে পারবে না। তো আমি সেজন্য কি করব, এটাকে একটা স্ক্র্যাম্বল করতেছি, এলোমেলো করি। স্ক্র্যাম্বল করার পরে এটাকে আমরা আস্তে আস্তে মিলানো শিখব। ততক্ষণে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, যে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো আমরা ধীরে ধীরে শিখব। আগে আমি এলোমেলো করে ফেললাম, এখন ধীরে ধীরে শিখব কিভাবে এই শুধুমাত্র 6টা স্টেপ আছে এখানে। এখানে একটা লেয়ার, দুটো লেয়ার, তারপরে লাস্ট লেয়ার। তো আমরা সব থেকে যে সহজ পদ্ধতি সেটা শিখব। তো প্রথমে আমরা দেখব এখানে যে ইয়েলো কালারগুলো আছে, ইয়েলো কালার একটা আছে, সেন্টারে ইয়েলো কালার আছে। শুধু এই ইয়েলো কালারের পাশে আমরা সাদা কালারগুলো নিয়ে আসবো। যেমন অলরেডি 3টে সাদা কালার চলে এসেছে, এগুলো কিন্তু আমাদের কোনো দরকার নেই। শুধু মাঝখানে যে সাদা কালার আছে সেগুলা, মাঝখানে এখানে কোনো সাদা কালার নেই, এখানে অরেঞ্জ আছে, এখানে আছে গ্রিন, এখানে আছে গ্রিন, এখানে আছে রেড। এই 4 জায়গাতে আমরা 4টে সাদা কালার নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো, এখানে একটা কালার আছে, সেটাকে একবার যদি ঘুরিয়ে দেই, ইয়েলোর কাছে চলে এসেছে, কোনো সমস্যা নেই। এরপরে আর একটা দেখবো সেটা কোথায় আছে, এখানে একটা কালার আছে, সেটাকে একবার ঘুরিয়ে দিব। এখানে শুধু হলুদটা আমরা সামনে রাখবো, অলরেডি দুটো কালার চলে এসেছে। এইখানে একটা কালার আছে, সেটাকে আবার আমরা আস্তে করে ঘুরিয়ে দেব। আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে সেটা খুব সহজে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব এবং এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই যে কোনো 3x3 রবিক্স কিউব সলভ করতে পারবেন। আমার এখানে একটা সাদা চলে এসেছে কর্নারে, কোনো সমস্যা নেই, এটা আসলেও সমস্যা নেই, না আসলেও কোনো সমস্যা নেই। আমার টার্গেট 1টা 2টা 3টা 4টে, এই 4টে কালার আমি হলুদের পাশে নিয়ে আসবো। ব্যাস, আমার কাজ এখানে শেষ। আমি শুধুমাত্র এখন এটাকে এইভাবে দেখবো যে সব ঠিক আছে কিনা। কালারগুলো আমি চিনবো। হলুদের পিছনে আছে হোয়াইট কালার। তো আমরা এখন এই যে একটা কালার আছে, রেড কালারের সাথে রেড কালারটা ম্যাচিং হয়ে গেছে। কিভাবে ম্যাচিং হয়ে গেছে এখানে বুঝাই। এখানে সাদার সাথে আছে গ্রিন কালার, এখানে কিন্তু গ্রিন কালার নেই, এখানে আছে ব্লু কালার। তো গ্রিনের সাথে ব্লু হলে তো হবে না, এটা গ্রিন, এটা যদি গ্রিন হতো তো ঠিক ছিল। যেমন এটা অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে, কোনো সমস্যা নেই। সেটাকে আমরা যে কোনো পাশে রাখি, এটা রাইট সাইড বলে আর এটাকে লেফট সাইড বলে। তো রাইট সাইডে আমরা একবার দুবার ঘুরিয়ে দিলে আমার কালারটা সাদার কাছে চলে গেছে। তো এই সিস্টেমটাই সব জায়গায় কাজ করতে হবে একইভাবে। এখানে একটা কালার আছে, এটার নাম হচ্ছে অরেঞ্জ কালার। সাদা কালারের সাথে যে কালারটা আছে অরেঞ্জ কালার, অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচিং করে দিলাম। ম্যাচিং করে দিয়ে দুবার ঘুরাবো, চলে গেছে। এরপরে এটা অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে ব্লু কালারটায়, সেটাকেও দিয়ে দেবো, দুবার ঘুরাবো, যেহেতু রাইট সাইডে। আর যদি আমি লেফট সাইডে করতে চাই কোনো সমস্যা নেই। এই যে একটা সাদা কালারের সাথে আছে গ্রিন কালার, তো গ্রিনের সাথে আমি গ্রিনটা ম্যাচিং করে দিলাম। এখন যদি বলি আমি লেফট সাইড দিয়ে ঘুরাবো, আমার লেফট সাইডে রাখলাম, সেটা রাইট সাইডে ছিল, এইভাবে দিয়েছিলাম। লেফট সাইডটা আমরা দুবার ঘুরালাম। তো আমার টার্গেট হোয়াইটের ক্রস করা, সাদার ক্রস সাথে এই যে কালারগুলো, মিডলের কালারগুলো ম্যাচিং হয়ে যাবে। এটা সেন্টার পিস সাথে এস পিস, সেন্টার পিস সাথে এস পিস, সেন্টার পিস সাথে এস পিস, সব প্রত্যেকটা জায়গায়। তো এরকম হওয়ার সাথে সাথে আমরা এখন এই স্টেপটা ফলো করব। এটা কিন্তু আমাদের কোনো সূত্রের দরকার হবে না। আপনারা তারপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব। তো এখন আমরা আস্তে আস্তে শিখব খুবই সহজ পদ্ধতিতে। এখন শুধু আমরা এটাকে ঘুরিয়ে দেখব কি পজিশনে চলে এসেছে। তো আমরা তো ক্রস বানাতে পারলাম। এখন আপনার যদি এইরকম হয়ে যায়, আপনারা অবশ্যই কোনো সমস্যা নেই। আপনারা বলতে পারেন যে আমার তো এখানে সাদা চলে এসেছে, কোনো সমস্যা নেই, এখানে সাদা চলে এসেছে। সাদা আসলেও কোনো সমস্যা নেই, না আসলেও কোনো সমস্যা নেই। মনে করতে হবে 4টে সাদা আমার বাদ দিয়ে আমার সাদার যে ক্রসটা সেটা ঠিক আছে কিনা। তো এটা হওয়ার সাথে সাথে আমরা এখন শুধু দেখব এই নিচে কোনো সাদা আছে কিনা আমার নিচে, অর্থাৎ এখানে লেয়ার কিন্তু 3টে। একটা ফার্স্ট লেয়ার, এটাকে বলা হয় ফার্স্ট লেয়ার।
এটাকে বলা হয় সেকেন্ড লেয়ার, তারপরে নিচেরটা বলা হয় লাস্ট লেয়ার। এই লাস্ট লেয়ারে এই যে একটা সাদা চলে এসেছে আমার, আপনাদের এরকম সাদা আসতেও পারে আবার নাও আসতে পারে। যদি আসে তো আপনারা লাকি, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। তো এইটা যখন চলে এসছে, এই যে সাদার সাথে একটা কালার থাকবে সব সময়, এই সাদাটার সাথে একটা কালার আছে গ্রিন কালার। তো খুবই সহজ পদ্ধতি, গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং করতে হবে। সাদাটাকে আমি সাইডে রেখে দিলাম, এখন এই গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং, এটা গ্রিন তো না, এটা হচ্ছে ব্লু কালার। তো নিচেরটাকে শুধু ঘুরাবো, কিভাবে ঘুরাবো, শুধু নিচেরটা ঘুরাই, এই যে নিচেরটা ঘুরাচ্ছি, আবার নিচেরটা ঘুরাচ্ছি, নিচেরটা কিন্তু ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে। এই যে গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং হয়ে গেছে, গ্রিনের সাথে গ্রিনটা যখনই ম্যাচিং হয়ে গেছে তখন সেটা কি করব, এই গ্রিনটাকে আমরা এইভাবে রেখে আমরা সাদাটাকে আমার সামনে রাখবো। সাদাটা আমার লেফট সাইডে আছে, যদি লেফট সাইডে থাকে লেফটের সূত্র, খুবই সহজ। এখানে একটা সূত্রই বারবার করবেন, আপনার দুটো লেয়ার মিলে যাবে এই একটা সূত্র দিয়ে। এটাকে বলা হয় লেফট সাইড। কেন লেফট সাইড বলা হয়, এই যে এটা লেফট সাইড, এই পাশে সাদাটা থাকতো সামনে, তাহলে রাইট সাইড। যেহেতু লেফট সাইডে আছে, লেফটের সূত্র, এল লেখাটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে লেফটের সূত্র। লেফটের সূত্রটা আপনারা দিবেন, এখানে দিবেন হচ্ছে ডি ব্যাগ এল, সরি যেভাবে দেওয়া আছে ঠিকভাবে, এটা ডি এল, ডি ব্যাগ এল ব্যাগ, যেভাবে বলা আছে দেওয়া আছে, অ্যারো চিহ্ন দেওয়া আছে সুবিধার জন্য, অ্যারোটা যেদিকে যাবে ঠিক সেদিকে দিবেন। এরপরে আবার দেখব যে এখানে কোনো সাদা আছে কিনা। তো আমার সাদা শেষ হয়ে গেছে, এখানে কোনো সাদা নেই। সাদাটা আছে কোথায়, উপরে আছে, এখানে একটা আছে, তারপর নিচে আছে, দুটো সাদা নিচে আছে, কোনো সমস্যা নেই। যদি এইরকম সাদাটা থাকে, সেই সাদাটাকে আস্তে করে নিচে নামিয়ে শুধুমাত্র একটা টার্গেট রাখবো যে আমার সাদাটা এদিকে থাকবে, রাইট সাইডটা আমি উপরে তুলে দেবো। সাদাটা এখানে ছিল, সেই সাদাটাকে আমরা এখানে নিয়ে আসলাম। কিভাবে আনলাম, প্রথমে এখানে নামালাম, তারপর সাইডে রেখে দিলাম, এটাকে আগের জায়গায় ফিরিয়ে দিলাম। আমার সাদাটা চলে এসছে, কোনো সমস্যা নেই, এটা অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে। রেড রেড, সাদাটা আমরা সামনে রাখলাম, এটা লেফট সাইড চলে আসলো। সাদাটা শুধু ফলো করব, সাদাটা আমার কোন সাইডে আছে, সাদাটা আমার এইটাই সব থেকে মেইন। সাদাটা আমার লেফট সাইডে আছে না রাইট সাইডে আছে, লেফট সাইডে থাকলে লেফটের সূত্রটা ডি এল, ডি ব্যাগ এল ব্যাগ, সেটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ম্যাচিং হয়ে গেল। এখন দেখবো আরেকটা অটোমেটিক নিচে নেমে গেছে সাদা কালার। সাদার সাথে যে কালারটা সেটা হচ্ছে গ্রিন কালার। আমরা গ্রিন কালারটার সাথে গ্রিন কালারটা ম্যাচিং করে ফেলবো, গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং করে ফেললাম, মাঝখানে গ্রিন, এখানে গ্রিন। তো আমরা সাদাটা আমরা দেখবো কোন দিকে আছে, সাদাটা আমার রাইট সাইডে আছে। যদি রাইট সাইডে থাকে সেটাকে আমরা খুব সহজে রাইটের সূত্রটা ব্যবহার করব। 1 নম্বর সূত্র, 1 নম্বরটা রাইটের সূত্র হচ্ছে ডি ব্যাগ আর ব্যাগ ডি আর, সেটা দেওয়ার সাথে সাথে এটা মিলে গেল। এই একই সূত্র, শুধু লেফট সাইড এবং রাইট সাইড একই সূত্র। এরপরে আরেকটা কালার এরকম হতে পারে আপনাদের একদম নিচে আছে, যে কালারটা একদম নিচে আছে, সাদাটা উপরে আছে, নিচে কালারটা নিচে আছে। যদি নিচে থাকে, যে দিকে থাকবে, এইদিকে থাকতে পারে, এদিকে থাকতে পারে, কোনো দিকে থাকুক, সেটা আমি আমার সামনে রাইট সাইডে এখানে রাখবো। যেখানে কালারটা আসবে, সাপোজ এইখানে কালারটা আসবে, সেইটার নিচে রাখবো। এইরকম যদি থাকে কোনো সেটাকে আবার এখানে এটার নিচে আনতে হবে, এখানে আনতে হবে। আনার সাথে সাথে সেটাকে আমরা এই রাইট সাইডে যেহেতু আছে, রাইট সাইডে একবার ঘুরিয়ে দেব। তারপর এই যে নিচের লেয়ারটা আছে এটা দুবার ঘুরাবো, একবার দুবার, দুবার ঘুরলে আমার টার্গেট সাদাটা এখানে নিয়ে আসা চলে এসছে, সেটাকে আগের জায়গায় তুলে দিলাম, আমার টার্গেট হয়ে গেল। এখন আমরা কালারে কালারে ম্যাচিং করাবো। এটা লেফট সাইডে চলে এসছে, যেহেতু এটা লেফট সাইডে চলে এসছে তাহলে লেফটের সূত্রটা ইউজ করতে হবে। লেফটের সূত্র কি, ডি এল, ডি ব্যাগ এল ব্যাগ, ঠিক যেভাবে দেওয়া আছে সেভাবে দেওয়াতে ফার্স্ট লেয়ারটা মিলে গেছে। আপনাদের আরো দ্রুত মিলে যাবে খুব তাড়াতাড়ি। এরপরে আমরা দেখব সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ার কিন্তু একই সিস্টেম। এখানে যে কালারটা আছে, সাপোজ এখানে কালার আছে গ্রিন কালার, গ্রিনের সাথে গ্রিনটা আমি ম্যাচিং করব। নিচে অরেঞ্জ কালার, এখানে কিন্তু ইয়েলো কালার থাকলে হবে না, ইয়েলো কালার, যে কোনো ইয়েলো কালার থাকলে হবে না, যে কোনো একটা কালার থাকতে হবে যে কালারটা আমার এই রাইট সাইডে আছে অথবা লেফট সাইডে আছে। খুবই সহজ এটা, শুধুমাত্র এটা
অটোমেটিক দেখা যাবে যেটা আমার লেফট সাইডে চলে এসেছে। এই যে নিচে যে কালারটা এবং পার্টনার কালার মাঝখানে সেন্টার পিস একটা কালার, সেটা হচ্ছে অরেঞ্জ কালার, এখানে অরেঞ্জ কালার। তো এটাকে বলা হবে লেফট, এটাকে বলা হবে 2 নম্বর সূত্রটা লেফট। আর 2 নম্বর সূত্রটা দিব ডি এল ডি ব্যাক এল ব্যাক। 2 নম্বর সূত্রটা দেওয়ার সাথে সাথে আমার এটা সাদাটাকে ফলো করব, কোন দিকে আছে, সাদাটা আমার রাইট সাইডে আছে। তো এখন 1 নম্বর সূত্রটা চলে গেল, যেহেতু রাইট সাইডে আছে এটা 1 নম্বর সূত্রে চলে গেল। 1 নম্বর সূত্রটা যেভাবে আছে ঠিক সেভাবে দিয়ে দিলাম। এভাবে দেওয়ার পরে এখন আমরা দেখব আরেকটা কালার কোথায় আছে, যেমন কালারে কালারে ম্যাচিং করাবো। আরেকটা কালার আছে, সেটা হচ্ছে রেড কালারের সাথে গ্রিন কালার। তো আমরা রেড কালারের সাথে রেড কালারটা ম্যাচিং করলাম। ম্যাচিং করার সাথে সাথে গ্রিন কালারটা আমার কোন দিকে আছে, হয় আমার এই রাইট সাইডে সেন্টার পিস থাকবে, না হয় আমার লেফট সাইডে। লেফট সাইডে চলে এসেছে, কোনো সমস্যা নেই। লেফট সাইডে যখনই চলে এসেছে তখন আমরা সেটাকে লেফটের সূত্রটা ইউজ করব। লেফটের সূত্র হচ্ছে ডি এল ডি ব্যাক এল ব্যাক। এটা দেওয়ার সাথে সাথে শুধু সাদাটাকে ফলো করবো, কোন দিকে আছে, এরকম ছিল সেটাকে আবার এরকম করবো, সাদাটাকে ফলো করবো। সাদাটা আমার আছে রাইট সাইডে, 1 নম্বর সূত্রটা দেবো রাইটের। এটাও মিলে গেছে। আরেকটা আছে, এটা অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে, নিচে আছে গ্রিন ব্লু কালার। তো ব্লু কালারটা আমার লেফট সাইডে আছে, কোনো সমস্যা নেই। লেফট সাইডে আছে সাথে সাথে আমরা কি করব, লেফটের সূত্রটা ইউজ করব। তো আমরা জানি লেফটের সূত্রটা ইউজ করার সাথে সাথে আবার সাদাটাকে ফলো করব, সেটা রাইটের সূত্র হয়ে গেছে। তো রাইটের সূত্রটা আমরা দিয়ে দিলাম। আরেকটা বাকি আছে, সেটা কোথায় আছে, এই যে সেটা অটোমেটিক কালারে কালারে ম্যাচিং হয়ে গেছে, নিচে আছে রেড কালার। রেড কালারটা লেফট সাইডে আছে, তো লেফটের সূত্রটা দেব। লেফটের সূত্রটা দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু দুটো লেয়ার, আমার এখানে দুটো লেয়ার মিলে গেছে। এই দুটো লেয়ার মিলে গেছে, সাথে সাথে কিউবটা আমরা ঘুরিয়ে নেব। এইরকম পরিস্থিতি হয়ে গেছে যে আমার দুইটা লেয়ার দিয়ে আমার দুটো লেয়ার কমপ্লিট হয়ে গেছে, মাত্র দুটা। এটাকে কি বলা, অ্যালগরিদম অথবা সূত্র। এই যে ডি ব্যাক আর ব্যাক, ডি ব্যাক আর ব্যাক ডি আর, এবং ডি এল ডি ব্যাক এল ব্যাক, এই 4টে সূত্র দিয়ে পুরো দুটো লেয়ার কমপ্লিট। সূত্র কিন্তু একই, জাস্ট একটু ব্যতিক্রম, লেফট সাইড এবং রাইট সাইড। এখানে আমার দেওয়া আছে লেফট কোনটা রাইট কোনটা, আপনারা অবশ্যই দেখে নেবেন। এরপরে আমরা কি করব, এই যে লাস্ট যে স্টেপটা আছে, একটা ইয়েলো কালার চলে এসেছে, এরকম হতে পারে, কোনো সমস্যা নেই। শুধু এই সূত্রটা মনে রাখবেন, 3 নম্বর সূত্রটা। 3 নম্বর সূত্র মনে রাখার সহজ উপায় যেটা, সেটা হচ্ছে সেক্সি মুভ বলা হয়। সেক্সি মুভ কিরকম, যেহেতু এখানে একটা ডট আছে কোনো সমস্যা নেই। আর সরি, এটা তো এফ দিতেছি কেন, এটা হচ্ছে এফটা দিতেছি এই জন্য যে এটা হচ্ছে প্রথম যে একটা এফ দিতে হবে, তারপরে লাস্টে এফ ব্যাক দিতে হবে। আচ্ছা, সেক্সি মুভ যেটা বলছিলাম, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। এখন আবার এই যে এফটা দিয়েছিলাম সেই এফটাকে আবার ফিরিয়ে দিলাম। এই একই সূত্র, এফ আর ইউ আর ব্যাক ইউ ব্যাক এফ ব্যাক, খুবই সহজ। এখানে আমি দিচ্ছি আবার, যদি আপনাদের এরকম পরিস্থিতি হয় আপনার অবশ্যই সেটাকে এইভাবে রাখবেন, হলুদটা এভাবে রাখবেন, রেখে এইভাবে ধরবেন। এইভাবে ধরবেন না, এভাবে ধরবেন না, এভাবে ধরবেন না, এইভাবে ধরবেন। কিভাবে, এই যে এইভাবে ধরবেন। শুধু এইটাকে ধরার সাথে সাথে আমরা সেম সূত্রটা আবার দিব, এফ তারপর সেক্সি মুভ। এই যে এটা হচ্ছে একটা মাইনাস হয়ে গেছে, হলুদটা শুধু এইদিকে মাইনাস হয়ে গেছে, আমরা প্লাস তৈরি করব। সেম সূত্র আবার দেব, এফ আর ইউ আর ব্যাক ইউ ব্যাক এফ ব্যাক, আমার এটা প্লাস হয়ে গেছে। এটা অটোমেটিক প্লাস হয়ে যাবে, অটোমেটিক, কিছু করতে হবে না। অটোমেটিক যখনই প্লাস হয়ে যাবে তারপরে আমরা এই মিডল গুলো মিলাবো। আমার মিডল দুটো মিলে গেছে পাশাপাশি, একটা রেড আর একটা হচ্ছে গ্রিন। এইটা মেলেনি, এটাও মেলেনি, কোনো সমস্যা নেই, এখনই মিলে যাবে। সেই জন্য আমরা কি করব, 4 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব শুধু মিডল গুলো মিলানোর জন্য। মিডল গুলো মিলাবো, আর ইউ আর ব্যাক ইউ আর ইউ টু আর ব্যাক, আবার সরি আর ব্যাক, আবার কালারগুলো ম্যাচিং করে নেব চতুর্পাশে। আমার এটা কিন্তু মিলে গেছে, মাঝখানেগুলো মিলে গেছে, একটা কর্নারও মিলে গেছে। তো একটা কর্নার যেহেতু মিলে গেছে, সেই কর্নারটাকে এখন আমরা ডানে রাখবো, রেখে এই কর্নারের সূত্রটা অ্যাপ্লাই করব। কর্নারের সূত্র 5 নম্বর সূত্র,
সুবিধার জন্য আমি আবার দেখাচ্ছি জিনিসটা। ডান সাইডে রাখবো, যেটা সলভ আছে সেটা ডান সাইডে রাখবো, রেখে আমরা দেবো এটাকে উপরে দেব, এটাকে আবার পিছনে দিয়ে দিব। এই সাদাটা এখানে ছিল, ওখানে চলে গেছে। এখন আবার এই যে কালারটা আছে রাইট সাইডে, সেটাকে আবার উপরে তুলে দেব। ওটাকে পিছনে দিয়ে দিয়েছিলাম, এখন এটাকে ব্যাগে দিয়ে দিব আগের জায়গায়, এটাকেও আগের জায়গায়। এটাকে আবার ফিরিয়ে নিয়ে আবার আগের জায়গায় দিয়ে সাথে সাথে এটাকে পজিশনটা চেঞ্জ করে নেব। এটা আমার মিলে গেছে, এটাও মিলে গেছে, ফিনিশিংটা বাকি আছে। তো ফিনিশিং এর জন্য ফিনিশিং সূত্রটা আছে। ফিনিশিং সূত্র হলো সেক্সি মুভ শুধু, সেটাকে আমরা একবার ঘুরিয়ে দেব, এটা সেক্সি মুভটা দিয়ে দেব। এখানে ফিনিশিংটা নেই, আর ইউ আর ব্যাক ইউ। ফিনিশিং মুভটা দেওয়ার সাথে সাথে এখানে ফিনিশিং হয়ে যাবে। নেক্সট কর্নারটা দেখবো, এটা ফিনিশিং অলরেডি আছে, এটাকে দেখবো, এটা কিন্তু ফিনিশিং নেই, এটাকে ফিনিশিং দেবো, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। এটা ফিনিশিং হয়ে গেছে, তখনই আবার নেক্সট করে দেব। খুব সহজে একটা 3x3 রবিক্স কিউব আপনারা এইভাবে সলভ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি এইরকম কোনো অ্যালগোরিদম প্রয়োজন হয় অবশ্যই নক করবেন, আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব।